গুড মর্নিং মাই ফ্যামিলি। আজ হচ্ছে চড়ক পুজোর দিন, মানে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তো আজকে সকাল থেকেই চলো ভিডিওটা শুরু করি। তো দেখতেই পেলে সকালবেলা কিন্তু সবেই ঘুম থেকে উঠেছি, উঠে দুজন একটু মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু চলে এসেছি গরম গরম চা বানাতে। তো চা যেহেতু গরমই হয়, তো আমি একটু মজা করেই বললাম, তো দুজনের জন্য দেখো 2 কাপ চা বানিয়ে নিয়েছি। তো তারপরে চলো দুজন মিলে একটু খাওয়া দাওয়া করে নিই। তো আজকে সকালটা একটু ফ্রি মাইন্ডেই কাটানোর চেষ্টা করছি। আর তোমাদের দাদাভাই দেখো ভাবছে যে আমি ক্যামেরা অন করিনি। তো আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমি ক্যামেরা অন করেছি, তাও একটু মজা করলো। ও কিন্তু ভীষণ খুশি কালকে রাত্রে ওর জন্মদিন পালন করায়। আমি জানি প্রত্যেকটা মানুষই একটু স্পেশাল, তাদেরকে ফিল করানোর চেষ্টা করলে প্রত্যেকটা মানুষই খুশি হয়। আর প্রত্যেকটা মানুষই চায় সারপ্রাইজ পেতে, সে ছোটই হোক বা বড়ই, সামর্থ্য অনুযায়ী সবাইকে খুশি রাখা প্রয়োজন। যে মানুষটা আমাকে সারা বছর খুশি রাখার চেষ্টা করে, খুশি রাখে, আমার সব কিছুর খেয়াল রাখে, তাকে তো অন্তত সারা বছর খুশি রাখার চেষ্টা করি। কিন্তু তার এই দিন স্পেশাল দিনে তো তাকে একটু স্পেশাল ফিল করানো যেতেই পারে। তো চলো আমরা চা খেতে খেতে একটু খুনসুটি করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, কিছু মনে করো না। তো যাই হোক, আমাদের মধ্যে এগুলো চলতেই থাকে। তো কখনো কখনো তোমাদের একটু দেখাবো। আমি অনেক কিছুই দেখাই না যেটা আমাদের খুনসুটিটা মারামারি পর্যন্ত পৌঁছে যায়। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই আগে আজকে চা করে নিয়েছি, নিয়ে দুজন মিলে একটুখানি সময় কাটাচ্ছিলাম, একটু ফোন দেখছিলাম। যেহেতু কালকে রাত্রে আমি একটা ভিডিও পোস্ট করেছি, ভিডিওটা খুব অনেকটাই ভিউজ এসছে। তো সেই ভিডিওটাই একটু দেখছিলাম ওর ফোন থেকে, আর নিজেরা একটু চা খাচ্ছিলাম, নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম। অনেকটাই বেলা হয়েছে যদিও, এরপরে কিন্তু বাজারে যেতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমিও তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটা পারবো, আজকে অনেকটাই চাপ আছে। তো জানো, এই সকালবেলা দুজনে এত আড্ডা ইয়ার্কি মারছিলাম, রান্না বান্না করার প্রস্তুতি নিচ্ছিলাম। তো দুপুরবেলা কিছুই করতে পারিনি। তো দেখো চাটা খাওয়া হয়ে গেছে, এরপরে কিন্তু আমি একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি দুজনে একটু বাজারে। যেহেতু সব কিছুই আমার গোছানো আছে, কিন্তু মাছ মাংসটা সেইভাবে আনা নেই, তো সেটাই দুজন মিলে আনতে যাচ্ছিলাম। তো চলো আমাদের এখানের গ্রামের রাস্তা দিয়ে তোমাদেরকে নিয়ে যাই। রাস্তাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর চিনতে পারলে অবশ্যই কমেন্ট করো যে এটা কোন রাস্তা। তো খুব সুন্দর একটা রাস্তা, খুব সুন্দর পরিবেশ। সকালবেলায় দেখতেই পাচ্ছ খুব সুন্দর রোদও উঠেছিল, গরম ছিল। তো